আচ্ছা, চর্চার সাথে এই যে 200 দিনের তোমার স্ট্রিক কনসিস্টেন্সি কিভাবে ধরে রেখেছো তুমি? রেগুলার আমি সবসময় 12টার সময় ইউজুয়ালি আমার স্ট্রিকটা মেনটেন করতাম, কারণ আমার স্ট্রিকটা মেনটেন করা কাইন্ড অফ একটা অবসেশন হয়ে গিয়েছিল চর্চার সাথে। যদি আমি কখনো বা ভুলেও যেতাম, চিও তো আছে মনে করবে দিয়ে জন্য। তোমার কি মনে হয় যে চর্চার স্ট্রিক মেনটেন করা কি সহজ নাকি কঠিন? আহ, প্রতিদিন হয়তো বা সিচুয়েশন এক থাকে না, অনেক সময় মিস হয়ে যেতে পারে। তো আমি বলবো যে খুব একটা সহজও না, তবে রেগুলারিটি মেনটেন করলে এবং অ্যাপটাকে এনজয় করলে এই জিনিসটা ইজি হয়ে যায়। চর্চায় প্রথমবার নটরডেম কলেজে আসলো, যে কেমন লাগছে তোমার? হ্যাঁ, চেনা পরিচিত একটি প্ল্যাটফর্ম, আমার চেনা পরিচিত একটি জায়গা, এনভায়রনমেন্টে দেখতে পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত। তোমার এই যে 200 দিনের স্ট্রিক ছিল, এখন এরই ধারাবাহিকতা তুমি যদি সেটাকে 2000 বানাতে চাও, সেক্ষেত্রে চর্চা তোমাকে আরো কিভাবে হেল্প করতে পারে? এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যেসব মক টেস্ট দিই, সেই মক টেস্টে যে আমার ভুল যেগুলো হয়, সেগুলোর অ্যান্সারটা আর একটু সিম্পলিফাই করাটা বেটার হবে। তোমার চর্চার সাথে তোমার অভিজ্ঞতা কেমন, এক্সপিরিয়েন্স কেমন? চর্চা অ্যাকচুয়ালি আমি প্রথম ইনস্টল করেছিলাম আমার এসএসসি পরীক্ষার পর নটরডেম অ্যাডমিশনের ক্ষেত্রে, এবং তখন এটা আমাকে খুবই হেল্প করেছে, কারণ চর্চায় যেটা হয় ভুলগুলো আলাদাভাবে আইডেন্টিফাই করে দেখা যায়। সো আমি যখন রেস্ট নিতাম তখন আমি চর্চার ভুলগুলো দেখতে পারতাম, সেখান থেকে আমার মেমোরাইজেশনটা ভালো হতো। বারবার প্র্যাকটিস করার ফলে আমি জিনিসগুলো কম ভুলতাম। চর্চার কোন ফিচারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? চর্চার মেইন যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে লিগ টাইপ আছে যে, এবং আমাদের যে সেফ জোন একটা সিস্টেম আছে, মানে আমরা যদি রেগুলার প্র্যাকটিস না করি সেক্ষেত্রে যে আমাদের নিচে যে বেলো লিগটা আছে সেটা নামিয়ে দেয়, ফলে আমাদের কনসিস্টেন্সি ধরে রাখতে হেল্প হয় এবং একটা ভালো ডিটারমিনেশন কাজ করে।